কেমন আছো সকলে? অনেকদিন পরে আবার দেখা হলো, আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, আবার সেই রাইডিং গিয়ার্স নিয়ে। কারণ ভাই আমাকে ডেলি 100 কিলোমিটার জার্নি করতে হয় বাইকে। তো একটু বাইকে বসতেও আজকাল একটু সমস্যা হচ্ছে, তো তাই জন্য একটা ছোট্ট জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটারই আজকে আনবক্সিং করব। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে এটার ভিতর কি রয়েছে। তারপর একটা আনবক্সিং করে দেখি আর তোমাদেরও দেখাই। এই যে গ্র্যান্ড পিস্টোর এয়ার কমফি সিট একটা অর্ডার দিয়েছিলাম, কারণ সামনে একটা লং রাইড আসতে চলেছে আমার, বহুদিন থেকে তোমরা তো খবর পাচ্ছিলে। আর এই হচ্ছে সেই সুন্দর জিনিস। এটা আবার কি এসছে বাবা, যাই হোক, এই হচ্ছে সিট। আচ্ছা, এইটার সবচেয়ে মজাদার ব্যাপার যেটা হচ্ছে, এটা তুমি বাইকে লাগানোর পর অন দা ওয়ে এটাকে তুমি ফিল করতে পারবে। মানে এই যে দেখো এই পাম্পটি রয়েছে, এটাকে ইনফিল করলেই সুন্দর সিটের মধ্যে হাওয়া যায়। খুলে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে সিটের ব্লাডার, আর এই হচ্ছে ইনফিল্ট্রেশন পাম্প। তো যেটা দেখাচ্ছিলাম, এই যে সুন্দর আমার সিট, ব্লাডারের কোয়ালিটিটা সত্যি খুব ভালো, হাত দিয়ে তো তাই ফিল হচ্ছে। আর এই পাম্প খেয়াল করতে পারছো কি না একটু দেখাই আর একবার। দেখো এটা আমি যখনই ইনফিল করছি এটা ফুলছে না কেন? ও সরি, এই চাবিটা লক করতে হবে। এই যে এই দেখো সুন্দর খুলে গেছে, বসে মজাও হবে। এটাকে গাড়িতে এবার কি করে লাগাতে হয়, যা সিটের তল দিয়ে এটাকে জিগজ্যাগ ওয়েতে দিয়ে দিলে এটা টাইট হয়ে যাবে। আর এইটা একটা মজাদার ব্যাপার রয়েছে, এটা তো আমাকে সিটে লাগিয়ে ফেলে রাখতে হবে না, তার জন্য এটা আমি বিশেষ করে নিলাম। এই জাস্ট এখান দিয়ে একটা হুক রয়েছে, এইটা জাস্ট হালকা প্রেস করে সিটটা পুরোপুরি এখান থেকে ডিটাচ হয়ে যাবে। এবার তোমার এইটা স্ট্র্যাপটা লাগানোই থাকলো বাইকে, আর তুমি সিটটা সুন্দর খুলে নিয়ে সেফ জায়গাতে নিয়ে যাও। সো তোমার 2500 টাকা ইনভেস্টমেন্টটাও সেফ থাকবে। যাই এটা লাগিয়ে ফেলি। আর এইটার সাথে তোমাদের একটু দেখায় সুবিধাজনক জিনিস যেগুলো এইটার সাথে এসেছে। আচ্ছা, এইটার সাথে একটা ছোট্ট যে প্যাকেটটা এসছে, সেইটাতে আছে তোমার পাংচার কিট। ধরে নাও অন দা ওয়ে তোমার যেতে যেতে কোথাও পাংচার হয়ে গেল, তখন তো কিছু পাবে না ফিল করার বা রিপেয়ার করার জন্য, এটা দিয়ে তুমি সেটা করতে পারো। এটা ভালো জিনিস বাই দ্য ওয়ে। আরেকটা যেটা জিনিস দিয়েছে, এই যে সিট কভার দিয়েছে, যেটা তুমি জাস্ট সিটের উপর লাগাতে পারো। এটা মাউন্ট থাকলে আরো বেশি সুবিধা হতো দেখাতে, বৃষ্টিতে যাতে ভেজে না। তবে মেশের যখন রয়েছে, এটা মেশ থাকার জন্য যেটা সুবিধা, ভিজলেও বেশিক্ষণ ভেজা থাকবে না। তবে হ্যাঁ, পেছনে একটা ছোট স্পট তো দেবেই। তো এই ছিল এই সিটটার ব্যাপারে তোমাদের বলার। আর ইউজ তো করে আমি রিভিউটা এই ভিডিওতে দিয়ে দিচ্ছি তোমাদের, তার আগে দুদিন ইউজ করে নিই। তাহলে আপাতত ঘরের সিন এতটুকুই থাকলো। এবার এটাকে নিয়ে যাই সোজা রাস্তায় আর করি মাউন্ট। গাড়ির সিট খোলা হয়ে গেল, এবার নতুন সিট ইনস্টল করতে হবে। খুব ইজি, পিছনে একটা নাট থাকে আর দুই সাইডে দুটো, খুলে দেওয়ার পরেই সিট পুরো ডিট্যাচ। আজকের মতো দাঁড়াতে দাঁড়াতে বাড়ি কখনো যায়নি। এত ব্রেক নিয়েছি বলার কথা না। আর ব্রেক নেওয়ার বেসিক্যালি কারণ হচ্ছে এই যে আমার সিট, এটার আজকে বিভিন্নভাবে আমি টেস্ট করছি, বিভিন্ন জায়গা দিয়ে নিয়ে গিয়ে গাড়ি টেস্ট করছি। টেস্টিংয়ের চক্করে আজকে খুবই লেট হয়ে গেছে। আর কোথাও দাঁড়াবো না, ভাবছিলাম খুব খিদে পাচ্ছে, একটু বনফুল ধারায় খাওয়া দাওয়া করবো, কিন্তু সেটা আর করবো না।
এখন পর্যন্ত সিটটা ভালোই চলছে, জার্নিটা কমই মনে হচ্ছে। এই সিটটার প্রচুর অ্যাডভান্টেজের কথা তো বললাম, এবার কয়েকটা ডিসঅ্যাডভান্টেজের কথাও তোমাদের জানা দরকার। প্রথম কথা হচ্ছে তোমার রাইডিং হাইট 1 থেকে 2 ইঞ্চি মতো বেড়ে যাবে। এবার রাইডিং হাইট 1 থেকে 2 ইঞ্চি বাড়ার জন্য যে সমস্যাটা হচ্ছে আমার, সেটা অ্যাকশন ক্যামেরায় আশা করি লক্ষ্য করতে পারছো। মোটো ব্লগিং এর যে অ্যাঙ্গেলটা আমি ইউজ করি সেটা প্রপারলি পাচ্ছি না, একটু উঁচুতে বসার দরুন এই সমস্যাটা হচ্ছে। 1, 2 হচ্ছে এটার যে পোস্টারটা রয়েছে, মানে বাম্পের জন্য খুবই ভালো, কিন্তু এটাতে থাই সাপোর্টটা একদমই পাওয়া যাচ্ছে না। যেই থাই সাপোর্টটা অ্যাভেঞ্জারের অরিজিনাল যে সিট যেটা যে সুন্দরভাবে প্রোভাইড করে, সেইটা এটাতে নেই। মানে বসার পর মনে হচ্ছে যেন রয়্যাল এনফিল্ডের সিটের উপর বসে রয়েছি। কিন্তু এখন পর্যন্ত ব্যাক প্যানেলের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো এখনো কিন্তু আমি পাইনি। হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক গুরুদম্বাতে এই এয়ার কমফি সিট আমাকে কতটা সহযোগিতা করে রাইড করতে। তবে এতটুকু আমি বুঝতে পেরেছি যাতে রাইড টাইমটা একটু বাড়বে। মানে আগে ধরো টানা 2 ঘন্টা রাইড করতাম, তো এখন হোপফুলি সেটা 2 থেকে 3 ঘন্টা টানা রাইড করা যাবে, কারণ ব্যাক পেনের সমস্যাটা সত্যি হচ্ছে না। আর পিঠে আজকে বিশাল বড় লাগেজ রয়েছে অফিস থেকে ফিরছি বলে, এই লাগেজটা না থাকলে আরো কমফোর্টেবলি রাইড করা যাবে।